আসসালামু আলাইকুম। হয়তো তুমি আগেরটা বুঝছোই। তো আগে আমরা এই যে এতটুকু শেষ করছিলাম যে মিওসিসের মাধ্যমে মানে এমন ঘটে, হয়তো এতটুকু শেষ করছিলাম না, সরি, আমরা আর একটু বেশি চলে গেছিলাম। এই স্পোরাঞ্জিয়াম পর্যন্ত এক কুশি এতটুকু করছিলাম। হ্যাঁ, তো পরে আমরা পড়তেছি। দেখা যাইতেছে নাকি এক মিনিট দেখি তো। হ্যাঁ, দেখা যেতেছে সুন্দরই। আচ্ছা দেখো, এখন আমি বলি। দেখো, এই শৈবাল আছে না, এই শৈবাল হলো স্পোর তৈরি করে, ঠিক আছে। যেগুলো স্পোর তৈরি করে এগুলোকে বলা হয় জুস্পোর, ঠিক আছে। কি, যেগুলো স্পোর তৈরি করে এগুলোকে জুস্পোর বলা হয়। জুস্পোর মানে হলো সচল, সচলকে লেগা। এখন দেখো স্পোর জিনিসটা কেমন। স্পোর জিনিসটা হইলো এই যে একটা গোল পিছন দিয়ে এমন, এই যে দেখছো না, এই ছোটোবেলা ওই যে কার্টুনের মধ্যে দেখছো না কেমন মানে মানে পিছে লেজ থাকে 3-4টা, আর সামনের দিকে যাইতে থাকে এমন কিছু কিছু অদ্ভুত প্রাণী, ছোট ছোট একদম, আল্লাহ যে বানাইছে কত কিছু। তো এই বিষয়টাও তেমন। এটা স্পোর, যেগুলো স্পোর আছে সেগুলোকে জোস্পোর বলা হয়। সেগুলো সচল, সচল মানে কি, এই যে ফ্লাজেলা, ফ্লাজেলা মানে কি, এই যে পিছে যে এই যে পাখনাগুলো, এটা এটা কয়টা থাকে, এই যে 4টা থাকে। এই যে এখানে কিন্তু আমি সুন্দর ঘুরিয়ে দিছি আর তোমাদের বলছি কোনগুলো। ওই দেখছো না, বুঝছো, আই থিঙ্ক বুঝতেছো। আচ্ছা তাইলে আমি বলতেছি তোমারে। ওই ছোটো একটা থাকে আর পিছনে এই যে পাখনার মতো এমনি থাকে। তো এগুলো সামনেও যাইতে পারে, আর যে ইচ্ছা মতো আর কি যাইতে পারে, দল বেঁধে থাকে, ঠিক আছে। তো এগুলোর পিছিয়ে এই যে এগুলোকে বলা হয় ফ্লাজেলা। আর যেইগুলোকে অ্যানস্পোর, যেগুলোর মানে নাই, মানে ফ্লাজেলা নাই, ঠিক আছে। ফ্লাজেলা বিহীনও থাকতে পারে অনেক, ঠিক আছে। ফ্লাজেলা নাই মানে কি, তোরা শুধু এই গুলবৃত্তটা আছে, পিছনে ডানা টানা কিছুই নেই, ঠিক আছে। এগুলোকে নিশ্চল, এইগুলো নিশ্চল, এই জন্য এদেরকে অ্যানালোস্পোর, ঠিক আছে, সরি, অ্যানালোস্পোর বলা হয়। মনে রাখো, অ্যানালোস্পোর, ঠিক আছে। আর এটা জোসপোর মানে হলো সচল, অ্যানালোস্পোর মানে হইলো অ্যাপ্লানোস্পোর, সরি, অ্যাপ্লানোস্পোর। কী বলতেছি ভাই, আচ্ছা সমস্যা নাই, তুই ফোকাস করো। একটা দেব মায়ের দইরা, মনোযোগ দে। দেখো, শৈবালের মধ্যে স্পোর তৈরি করে, আবার স্পোর কিছু আছে যে এই স্পোরের মধ্যে আছে সচল এবং নিশ্চল। তো যেইগুলো সচল, ঠিক আছে, সেইগুলোকে বলা হয় জুসপোর। কী বলা হয়, জুসপোর। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর যেইগুলা নিশ্চল সেগুলোকে বলা হয় অ্যাপ্লানোস্পোর। মানে নিশ্চলকে লিগে এদের মধ্যে ফ্লাজেলা নাই, সচলকে লিগে এদের ক্ষেত্রে 3 থেকে 4টা ফ্লাজেলা থাকতে পারে। ফ্লাজেলা কি, এই যে এখানে বুঝাই দিয়েছি তোমাকে। এখন দেখো, এই যে শৈবাল আছে না, শৈবাল হলে সঞ্চিত খাদ্য আছে, এটার মধ্যে শ্বেতসার আছে। মানে শৈবালের সঞ্চিত খাদ্য তৈরি করতে, সঞ্চিত খাদ্যকে লিগা, মানে সে তো খাদ্য তৈরি করতে পারে না, ঠিক আছে। এই জন্য মানে তার একটা মানে খাদ্য তৈরির জন্য একটা শ্বেতসার, এটারই মানে এটার হিসাবেই সে খাদ্য আর কি গ্রহণ করে। তো পরে শৈবালের গঠন, এখন আমরা যাব মানে আরেকটু ডিপ আলোচনায়, ঠিক আছে। শৈবালের গঠন, এটা হলো শৈবালের সাইজ। এটা সাধারণত মাইক্রোস্কোপিক হতে পারে। মাইক্রোস্কোপিক কি মানে, মাইক্রোস্কোপিক হইলো লাইক মাইক্রোফোন, মানে মাইক্রোস্কোপিক হইলো ওই যেইগুলা মানে ওই ক্যামেরাটা সোজা করে তার সঙ্গে বুঝাইতেছে, যেগুলা মানে মাইক্রোস্কোপিক হইলো ওই যে যেগুলো অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখতে পারে। আবার শৈবাল এত 60 থেকে 100 মিটার লম্বা হতে পারে। 60 থেকে 100 মিটার লম্বা, এটা কিন্তু মুখের কথা না, অনেকটাই মোটামুটি। শৈবাল এককোষী হতে পারে, এককোষী সচল হতে পারে, অচলও হতে পারে। শৈবাল সবসময় এককোষী, মনে রাখবো, শৈবালকে এককোষী, এটা আমরা আগে পড়ছি, ঠিক আছে। শৈবাল এককোষী, এটা সচল হতে পারে, নিশ্চল হতে পারে। অচলকে লিগে ফ্লাজেলা নাই, আর সচলকে লিগে ফ্লাজেলা আছে। ফ্লাজেলা কি, এই যে পিছে যে লেজগুলা থাকে, 3-4টা লেজ থাকে এমনকি, এদেরকে ফ্লাজেলা বলা হয়। তো মনে রাখবা, ফ্লাজেলা এগুলো বহুকোষী, মানে কিছু কিছু শৈবাল আছে যেগুলো বহুকোষী, ঠিক আছে। তো বহুকোষী কেমন, লাইক একটা জায়গার মধ্যে অনেকগুলা কোষ তৈরি করে। তো এই যে ফোটা ফোটা দেখতেছো না, এগুলো হলো কোষ, ঠিক আছে, এগুলো হলো কোষ। এখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে কোষটা জিনিসটা তো অনেক পরে আসলাম, যে কোষ কোষ কোষ, তো কোষটা আসলে কি। এই যে দেখো, আমি যদি এখন এইখানে আঁচড় দিই না, মানে আমার হাতের মধ্যে এমন এই এখানে আমার কোষ মারা গেল, অসংখ্য কোষ মারা গেছে, ঠিক আছে। এমন আমাদের শরীরে প্লাস সবখানেই কোষ আছে। কোষ কেমন, এই যে এমন থাকে গোল, ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে।
এই বিষয়টা এটাই আর কি কোষ, এমন আর কি আকৃতি, অনেক ছোট দেখতে। তো এইগুলা এই যেমন ফিলামেন্টাস আকারে থাকে। ফিলামেন্টাস মানে কি, মানে এমন বক্স আকারে থাকে, এমন এই যে এমন আছে এই যে ভিতরে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস এই যে। তো এই জন্য এদেরকে বহুকোষী বলা হয় বা এদেরকে ফিলামেন্টাস বলা হয়। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে এইগুলো একটা শৈবাল দিয়ে দিল অথবা ফিলামেন্টাস দিয়ে দিল, যে ফিলামেন্টাস কি? তুমি বলবা ফিলামেন্টাস মানে হইল মানে যে সকল শৈবাল যে বহুকোষী তাদেরকে এবং একসাথে বসবাস করে, একত্রে বসবাস করে, তাদেরকে ফিলামেন্টাস বলা হয়। ঠিক আছে, একত্রে মানে কি, মানে বুঝেই বা তুমি বলি তোমাকে ফিলামেন্টাস মানেটা কি। ধরো যেগুলো একসাথে মানে একাধিক বহুকোষী, মানে এই যে একটা কোষ আরেকটা কোষ, ঠিক আছে। তো বহুকোষী মিলিত হয়। তোমাকে এমনি প্রশ্ন দিত না, তুমি সংজ্ঞা পাইবা, সুন্দরী সংজ্ঞা দেওয়া আছে বইয়ের মধ্যে, তুমি জাস্ট মনে রাখো এই যে এমন করে থাকে, ঠিক আছে, অথবা এমন করেও থাকতে পারে। ধরো সারি আকারেও থাকতে পারে, কলাম আকারেও থাকতে পারে, এখন যেভাবে দিতে পারে। এটা হইলো ফিলামেন্টাস, এটা ফিলামেন্টাস। তো এখানে দেখো সাইনোবিয়াম, ঠিক আছে। সাইনোবিয়াম কি, কলোনি আকারে থাকে। সাইনোবিয়াল সচল হতে পারে, নিশ্চল হতে পারে। এখন আমি তোমাকে একটা টুইস্ট বলি, মানে দেখো মানে কলোনি আছে, কিন্তু কলোনি মানে যেন কি, লাইক ওইখানে মানে অনেকেই একসাথে আবদ্ধ আকারে বসবাস করে, মানে এদের ভিতরে কোনো মানে এই বাধা নাই। এটার মধ্যে তো একটা বাধা আছে, কিন্তু এটার মধ্যে কোনো বাধা নাই, ওরা একসাথে থাকতেছে, কিন্তু কলোনির সাইড দিয়ে এই দেওয়াল আছে, দেওয়াল মানে এই ছোটো ছোটো রডগুলো আছে, এগুলো মানে একসাথেই কলোনি আকারে বসবাস করে, এদেরকে সাইনোবিয়াম বলা হয়। এগুলো সচল হতে পারে, নিশ্চল হতে পারে। আর থাইলাকয়েড কি, থাইলাকয়েড ওই যাদেরকে এই যে মানে পাতা কাণ্ডতে বিভক্ত করা যায় না, এদেরকে থাইলাকয়েড বলে। এইগুলোর একটা উদাহরণ হলো চারা, ঠিক আছে, CHARA, চারা। এমন মানে এমন থাকতে পারে। তোমার প্রশ্ন আসতে পারে যে চারা কি, অথবা নিচের কোনটি থাইলাকয়েড, তুমি সিম্পল ডাইরেক্ট দেখলি চারা লাগাই দিবা। কোষীয় গঠন, ঠিক আছে, কোষীয় গঠন এখানে আছে। দেখবা যে শৈবালের কোষ প্রাচীর তো সেলুলোজ দিয়েই নির্মিত, এখন তো এটা আমরা আগে পড়ছি, ঠিক আছে। তো শৈবালের কোষ প্রাচীরের যে জিনিসটা আছে তুমি দেখো এখানে, প্রোটিন না প্রোটিন হবে, প্রোটিন সিলেজ, এই দেখো যে এই যে প্রোটিনটা আছে না, এই বিষয়টা প্রোটিন মেসিলেজ। শৈবালের কোষ প্রাচীরের নাম তো হলো সেলুলোজ, ঠিক আছে। তো এই যে প্রোটিন আর মেসিলেজ আছে না, এই যে দুই সাইডে যে বাধা দিতেছে না, ফাঁকা অংশ যে আবদ্ধ করে রাখছে, এদেরকে সাধারণত প্রোটিন মেসিলেজ বলা হয়। আর তুমি এখানে MCQর জন্য একটা জিনিস করতে পারবে, এটা তো গুরুত্বপূর্ণ না, জাস্ট এখানে মনে রাখবে যে শৈবালের কোষ প্রাচীরের নাম হলো সেলুলোজ, ঠিক শেষ। আর কিছু কোষ প্রাচীরের নাম, কিছু শৈবাল আছে, ঠিক আছে, এগুলো কোষ প্রাচীরের নাম তোমার মুখস্থ রাখতে হবে। যেমন বাদামি যে শৈবালটা আছে, ঠিক আছে, বাদামি রঙের কিন্তু শৈবাল হতে পারে, ঠিক আছে, যেটা বাদামি রঙের, ঠিক আছে, জ্যোতি মনোযোগ, যেটা বাদামি রঙের, ঠিক আছে, এটাকে বলা হয় এলগেন। আর যেটা লোহিত শৈবাল সেটাকে বলা হয় এগার, যেটা লোহিত এটা হলো এগার, আর যেটা বাদামি এটা হলো এলগেন, ঠিক আছে, মনে রাখো MCQর জন্য এগুলো। তো একটা জিনিস তুমি দেখো যে ডায়াটম এটা তো মানে আমরা 9-এ পড়ছি ডায়াটম জিনিসটা, ঠিক আছে। দেখা যেতেছে। ডায়াটম হলো একটা কোষ প্রাচীর, এটা সাধারণত সিলিকন অ্যান্ড অক্সিজেন দ্বারা গঠিত হয়ে থাকে। এদেরকে বলা হয় সিলিকা। এটা গ্লাস আছে না, গ্লাসের মতো দেখতে। এখন এই ডায়াটমের কোষ প্রাচীরকে ফ্রুস্টিউল বলা হয়, ঠিক আছে, ফ্রুস্টিউল বলা হয়। তো তোমার প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ফ্রুস্টিউলের মানে ডায়াটামের কোষ প্রাচীর কোনটি, ফ্রুস্টিউল, অথবা ফ্রুস্টিউল কোনটির কোষ প্রাচীর, ডায়াটম শেষ। কোষঝিল্লি, এখন কোষঝিল্লি হইলো সবার আছে, ঠিক আছে, ক্লোজঝিল্লি সবার আছে। ক্লোজঝিল্লি সাধারণত পুরো থাকলে হলো পেরিপ্লাস্ট, ঠিক আছে। আর ফ্লাজেলা বিদ্যমান থাকলে হলো যেটার মধ্যে মানে ফ্লাজেলা বিদ্যমান সেটার কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে। যেমন শৈবাল আছে